তারেক রহমানের কড়া বার্তা নিয়ে গিয়েছিলেন মোদির কাছে। কি নিয়ে ঢাকায় ফিরলেন ভারতীয় দূত? বিশ্ব কূটনীতির দাবার বোর্ডে আজ আক্ষরিক অর্থেই এক নতুন ইতিহাস লিখছে বাংলাদেশ। ঢাকা থেকে দিল্লি মাত্র 24 ঘন্টার ব্যবধানে ঘটে গেল এক রুদ্ধশ্বাস নাটক। নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে চরম আলটিমেটাম ও কড়া বার্তা হজম করার পর রীতিমতো দিশেহারা হয়ে স্পেশাল ফ্লাইটে দিল্লি ছুটে গিয়েছিলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার সন্ধ্যায় খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি ঢাকায় ফিরেছেন। তারেক রহমানের আলটিমেটাম নিয়ে যিনি মোদীর দরবারে গিয়েছিলেন, তিনি নিজের ব্রিফকেসে করে কিসের বার্তা নিয়ে ঢাকায় ফিরলেন? দিল্লি যাওয়ার আগে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে ভারতীয় দূতকে আক্ষরিক অর্থেই ঘামতে হয়েছিল। সাউথ ব্লকের দাদাগিরি চূর্ণ করে ঢাকায় স্পষ্ট জানিয়ে দিয়েছিল তিনটি কড়া শর্ত। দিল্লির মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে পতিত স্বৈরাচারী শেখ হাসিনার সব রাজনৈতিক চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রধান আসামি হাসিনাকে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করতে হবে এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত খুনিদের অবিলম্বে ঢাকার হাতে তুলে দিতে হবে। এই বজ্রকঠিন বার্তা নিয়েই মোদির পার্লামেন্ট ভবনে 1 ঘন্টা রুদ্ধশ্বাস বৈঠক করেন ত্রিবেদী। মোদী সরকার হারে হারে টের পেয়েছে নতুন বাংলাদেশ আর দিল্লির ইশারায় চলে না, বরং এখন ঢাকা যা বলে দিল্লি তা শুনতে বাধ্য হয়। কূটনৈতিক মহলের গভীর বিশ্লেষণ বলছে, দীনেশ ত্রিবেদী এবার দিল্লি থেকে কোনো নির্দেশনা বা খবরদারি নিয়ে ঢাকায় ফিরতে পারেননি, বরং তিনি মোদির কাছ থেকে সংলাপের আকুতি এবং সম্পর্ক জোড়া লাগানোর এক করুণ বার্তা নিয়েই ফিরেছেন। ভারত আজ চরম উভয় সংকটে। আগামী সেপ্টেম্বরে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে ভারত ইতোমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু ঢাকা এখনো এই সফরের ব্যাপারে সবুজ সংকেত দেয়নি। ভারত বুঝতে পারছে তারেক রহমান যদি এই সফর বয়কট করেন, তবে তা বিশ্বমঞ্চে মোদী সরকারের জন্য এক চরম কূটনৈতিক পরাজয় হবে। তাই ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি নিশ্চিত করতে দিল্লি এখন ঢাকার সব শর্তে রাজি হওয়ার পথ খুঁজছে। দিল্লি একসময় ভাবত একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় রেখেই তারা পুরো বাংলাদেশকে নিজেদের পকেট রাষ্ট্র বানিয়ে রাখবে, কিন্তু আজ জেএনজি ও আপামর জনতার শক্তির উপর দাঁড়িয়ে থাকা নতুন বাংলাদেশের সরকারকে চোখ রাঙানোর সাহস খোদ মোদিরও নেই। তারেক রহমানের বার্তা নিয়ে গিয়ে ভারতীয় দূত আজ ফিরে এসেছেন আপোষের করুণ সুর নিয়ে। এই ঘটনায় প্রমাণ করে সার্বভৌমত্বের প্রশ্নে ঢাকা এক বিন্দুও ছাড় দেবে না। দাদাগিরি ছেড়ে ভারত আজ আক্ষরিক অর্থেই নতজানু হয়ে সম্পর্ক টিকিয়ে রাখার ভিক্ষা চাইছে।